शांति हरे ओम शांति हरे ओम शांति हरे हरि 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 करुणा सिंधु दीनबंधु जगतपथे गुणाकंदे निवासय शांति हरि नमस्तुते पतितानां पावनेभ्यो जे गुरु सर्वदेवानां शिव शंकर रुद्रेश गुरुचंद्राय नमो नमः। ओम जशवंत सुतं देवा पूर्ण ब्रह्मा सनातन श्री हरि ठाकुरं वंदे दीननाथं जगत्पथे श्री हरि नयनानंद देव देव महागुरु श्री गुरु चरणं वंदे सर्वो सिद्धि प्रदायकम् पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप पितरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वो देवता जननी जन्मभूमिश्च स्वर्गदपि गरीयसी गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे हरि शुद्धि भक्तवृंद प्रथमे प्रणाम জানাই জানাদের করুণাতে এই বিশ্ব ভূমণ্ডলে এসেছে সেই জন্মদাতা জন্মদাত্রী পিতা মাতার চরণ যুগলে প্রণাম জানাই জানার আশীর্বাদ মাথায় নিয়ে হরি ভক্তের
সঙ্গ নিতে শিখেছি, হরি ভক্তের মাঝে আসতে পেরেছি সেই পরম আরাধ্য গুরুদেব ভক্ত বিজয় চন্দ্র পাড়ি মহাশয়ের চরণ যুগলি প্রণাম জানাই বিশ্ববিধাতা বিশ্বপিতা ক্ষীরোদি বিহারী পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তি দেবী, মুক্তিবারিধি মুক্তি যোদ্ধা, পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, আদ্যা শক্তি মহামায়া সত্যমা ঠাকুরানী দেবীর রাঙা চরণে প্রণাম জানাই। গৃহকর্তা সহ উপস্থিত আছেন সহশিল্পীগণ, উপস্থিত আছেন জ্ঞানীগুণী বিদগ্ধ পণ্ডিত তথা কাপসি 7 নম্বর গ্রামের সমস্ত ছোট বড় ভক্তবৃন্দ, সকল হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত এবং আমার লক্ষ্মী স্বরূপিণী মায়েদের চরণ যুগলে আজ সৌরভ মল্লিক, পিতা রবি মল্লিক, পাখানজোড় কাপসি 7 নম্বর থেকে আপনারা যারা ইউটিউবের মাধ্যম দিয়ে বিভিন্ন অঞ্চল থেকে, বিশ্বের সমগ্র অঞ্চল থেকে যারা দর্শন করছেন, সকলের শ্রীপাদ পদ্মে জানাই অধমের কোটি কোটি প্রণতি। হরিকথার আজ তৃতীয় দিবস, গৃহ আঙ্গিনায় আজ বিশ্রাম হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিলম্বে যদিও শুরু হয়েছে, তবুও হরিকথা বলার যে সুযোগ পেয়েছি নিজেকে বড় ভাগ্যবান মনে করছি। এই কারণে এই দুর্যোগের ভিতরেও আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা ঘরে বসে শ্রবণ করছেন, ধন্যবাদ তো আপনাদের দিতে হয়। কত বড় ভক্ত আপনারা আজ পরিচয় দিয়ে দিয়েছেন। এই দুর্যোগের ভিতর দিয়েও আমার ঠাকুরকে আপনারা ভোলেননি, ঠাকুরের জন্য নিজেকে উৎসর্গিত করেছেন। আপনাদের এই সমর্পিত ভাবটা আমি অনুভূতি করে আজ আমি নিজেই সত্যি ধন্য হয়ে গেছি। তবে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা উপবেশন করে আছেন, হয়তো সেই আশা পূরণ করবার মতো ভাষা, সেই প্রেম মধুরতা আমার ভিতরে নেই। ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞান করে চরণ কমলে স্থান দেবেন, পুনঃ প্রার্থনা জানাই আপনাদের গোচরে। গতকাল শান্তি হরি বিবাহ কথা আমরা শ্রবণ করেছি, তাই না? আমার বিবাহ পর্যন্ত তো হয়েছিল, তাই না? আজ ঠাকুরের গৃহস্থ জীবন প্রারম্ভ হবে, সেই সম্বন্ধে দুই একটি কথা বলবো। আমা তার পূর্বে তিনি এই জগৎ ভরে যেই হরি নামটি বিতরণ করেছে, আমা এই হরি নামের ভিতরে যে শক্তি তিনি দিয়ে গেছেন, ভক্তদের প্রেম, আত্মবিশ্বাস, সমর্পিত ভাবে সেই হরি নামের দ্বারা জীবের কল্যাণ, ত্রিতাপ যন্ত্রণা, রোগ শোক সব থেকে তৃপ্তি পাওয়ার জন্য যেই মধুমাখা হরি বল শব্দটি তিনি দিয়েছেন, আমা এ কোনো সামান্য বল নয়, সামান্য কথা নয়, যার ভিতরে রয়েছে ত্রিভুবনের কর্তা
আমার হরিচাঁদ শান্তি মায়ের সঙ্গে বিরাজমান, যে কথা উচ্চারণ করবার মাত্র সঙ্গে সঙ্গে এই নির্যাতিত সংসারে জর্জরিত রোগ শোক থেকে মুক্তি পেয়ে শ্রী হরির চরণে স্থান পায়। আমা এই হরিবল শব্দের অর্থ কি? এই হরিবল শব্দের অর্থটা আমাদের জেনে নিতে হবে। হরিবল শব্দের অর্থ কি? আমা হকার উচ্চারণ মাত্র অষ্ট সিদ্ধি হয় প্রাপ্ত। হকার উচ্চারণ মাত্র অষ্ট সিদ্ধি হয় প্রাপ্ত। অশ্বিনী এখানে লিখে দিয়েছেন ভক্তি মুক্তি দূরীভূত লুকায়িত কর্মকাণ্ড। তিনি হরিসঙ্গীতের ভিতরেও লিখে দিয়েছেন ঋকার উচ্চারণ হলে অনার্পিত প্রেম ফলে। আমার মুখ্য ফল সে ফেলাই ছেলে ধর্ম তার কাছে হয় দণ্ড। হরি শব্দের অর্থ আরো আছে, যদি ব্যাখ্যা দেওয়া হয় এই নিশিপ্রভাত হয়ে যাবে। সংক্ষিপ্তের ভিতরে আজ অশ্বিনী গোসাই ব্যক্ত করেছেন আপনাদের গোচরে অশ্বিনী গীতা অর্থাৎ হরি সঙ্গীত খানি তিনি তুলে দিয়েছেন ভক্তদের মাঝখানে। সঙ্গে সঙ্গে হতে হরণ করে, হতে হরে, হতে হরে, রীতে রিপু, রীতে রিপু, হতে হরে বল রাধা শক্তি। অশ্বিনী এখানে বলেছেন রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মন্থনে হয় প্রেম তরঙ্গ, নাম উৎপত্তি প্রেমের রঙ্গ করলেন করলেন গৌর গুণধাম। আমার রাধা কৃষ্ণ উভয়কে মন্থন করে যে প্রেম সুধা উৎপন্ন হয়েছে, সেই সুধাটাই এইখানে হরিবোল আকারে আখ্যায়িত হয়েছে। ওমা এ সামান্য নয়, মথিত করা অর্থাৎ মন্থন করা যে সুধা, এই জীব কলির জীব অনায়াসে শ্রী হরি চরণ কমলে পৌঁছানোর জন্য একটাই মাত্র রাস্তা, সে হচ্ছে হরিনাম। হরিনামকে নিজের জীবনের সবকিছু মধ্য দিয়ে এই হরিনাম জপ করা। আর যদি কেউ সমর্পিত চিত্তে প্রেম ভাবাপন্নে যদি এই হরিনাম উচ্চারণ করে, ওমা তৎক্ষণাৎ সেই জীব মুক্তি পায়। জীবনে এই হরিনাম ওমা কতবার করতে হয়, কোন ডাকটি ঠাকুর শোনে আমরা জানি না। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবার একটি ডাক প্রভু শ্রবণ করেন, আর এক ডাককে ডাকার মতো ডাকলে পরে প্রভু তাকে কোল দেন, কৃপা করেন। তবে সেই ডাকটি কোনটা জানি না, তাই নিত্য নিত্য হরিবাসরে যেতে হয়, নিত্য নিত্য হরিবাসরে হরিনাম করতে হয়। ঠাকুর এখানে বলেছেন হাতে কাম করো মুখে নাম করো। এই হাতে কাম মুখে নাম করতে করতে জীবের যদি কখনো প্রেম সমর্পিত ভাব এসে যায়, আর সেই ভাবে যদি কেউ হরি নাম করে না, তখন এই শ্রীহরি তার প্রতি কৃপা বর্ষণ করে থাকেন। তো ঠাকুর বিবাহ করে ঘরে গেলেন। এমনি করে যশবন্ত ঠাকুর হরিচাঁদ ঠাকুরের পিতা যশবন্ত বৈরাগী, তার 5 পুত্র ছিলেন। কৃষ্ণদাস,
হরিদাস, বৈষ্ণব দাস, গৌরী দাস আর স্বরূপ দাস, 5 পুত্রকে এক এক করে সকলকে বিবাহ করালেন। বিবাহ করিয়ে 5 পুত্রকে ডেকে বলছেন, সকলকে একত্রিত করে বলছেন, হে পুত্রগণ, হে পুত্র বধূগণ, তোমরা আমার কিছু কথা শ্রবণ করো। আমি সেই শিশুকাল হতে তোমাদের লালন পালন করে বড় করেছি, তোমাদের গার্হস্থ ধর্মে আমি অবলোকন করিয়ে দিয়েছি, বিবাহ দিয়েছি। এখন তোমাদের সংসার তোমরা বুঝে নিয়ে সংসার করো। এই কথা বলছেন। আর এই কথা বলার পরে তিনি শ্যাম সুন্দরকে ডাকতে ডাকতে তিনি দেহটাকে ছেড়ে দিলেন ভূতলে। প্রাণ পাখি তার চলে যায়। অনাদির আদি গোবিন্দ বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ নিয়ে এসে আজ যশবন্ত বৈরাগীকে পুষ্পরথে বসিয়ে তিনি নিয়ে যাচ্ছেন বৈকুণ্ঠপুরে। এমনি করে বৈকুণ্ঠ ধামে তানার স্থান হলো। অন্যদিকে এই 5 ভাইতে মিশে সুন্দরভাবে সংসার। मैया मैया इधर देखो, 5 भाई একত্রিত হয়ে এক হাড়িতে সকলে মিলেমিশে সংসার শুরু করলেন। জ্যেষ্ঠ ভ্রাতা কৃষ্ণদাস তিনি যা বলতেন কনিষ্ঠ ভ্রাতাগণ সেগুলো মেনে চলতেন। এইটাই হরিচাঁদ ঠাকুর তিনি শিখিয়েছেন। কি শিখালেন? যে ভাইতে ভাইতে মিলে মিশে থাকো, পিতার আদর্শ, পিতার আদেশকে তারা মেনে চলতে থাকেন। জীবকে শিক্ষা দিলেন, হে জীব, তোমরা ভাইতে ভাইতে মিলে মিশে থাকবে, মাতা পিতাদের প্রতি ভক্তি রাখো, নিষ্ঠা রাখো, তাদের প্রতি তোমাদের যে কর্ম সেটা তোমরা পালন করো। কৃষ্ণদাস সংসার চালাতে লাগলেন। হঠাৎ একদিন কাল বৈশাখের ঝড় ওই সংসারে নেমে আসে। কেমন করে? একদিন জমিদার বড়লাটের সময় জমিদার সূর্যমণি মজুমদার তিনি তখন রাজত্ব করেন। তানার আদেশ নিয়ে 700 টাকার কমি পড়েছে রাজ্যে। তাই নায়েব মহাশয়কে বলেছেন, নায়েব মশাই বলছেন যে কৃষ্ণদাসের কাছে গেলে আমরা 700 টাকা আনতে পারবো। তো নায়েবকে পাঠিয়ে দিলেন। সাপলাডাঙ্গায় এসে দেখেছেন কৃষ্ণদাস বাড়িতে আছো। কৃষ্ণদাস এলেন, বলছে মহারাজ, তোমাদের মহারাজ বিপদে পড়েছে। এখন এই দুর্যোগের সময় এখনো কার কাছে পয়সা চাবে? কেউ কর দেওয়ার মতো ক্ষমতা অবস্থায় নেই। তাই 700 টাকা আমাকে ধার দিতে হবে। আমি সময় মতো পরিশোধ করে দিয়ে যাব। 700 টাকা ধার তো দিলেন কৃষ্ণদাস, এবং সময় মতো পয়সা দেবার কথা ভুলে গেলেন মহারাজ। কিছুদিন পরে ওই জমিদার সূর্য নারায়ণের সঙ্গে কথা বলি আজ নায়েব মশাই এসেছেন কৃষ্ণদাসের বাড়িতে। এসে বলছেন, কৃষ্ণদাস 2 বছরের কর বকেয়া রয়েছে। 2 বছরের কর
আমাদের এখনই দিতে হবে। কৃষ্ণদাস বলছে ঠিক আছে, আমি তো সব কর মিটিয়ে দিয়েছি, আমার তো কোনো বাকি নাই। বলছে আমি মিথ্যা বলেছি, এই দেখো এই দেখো, এই খাতায় লেখা আছে, দেখো। কৃষ্ণদাস বলছে আমাকে বোকা বানাতে এসেছো? তুমি খাতায় কি কি লিখে নিয়ে এসেছো? 2 বছরের বকেয়া আছে, ঠিক আছে তুমি বলছো আমি 2 বছরের বকেয়া করে পাঠাবো, কিন্তু আমার কাছ থেকে যে 700 টাকা নিয়েছো সেই 700 টাকা তুমি আগে দাও। আমার 700 টাকা এখনই মনে হচ্ছে, তাই না? অল্প পয়সা, তাই না? না, এই 700 টাকা তখনকার সময় ঠাকুরের আমলে 210 বছর পূর্বের কথা একটু বিবেচনা করুন। এই 700 টাকা তখন 7 লক্ষ টাকারও অনেক ঊর্ধ্বে। তো 700 টাকাকে যখন অস্বীকার করেছে, একটু ক্রোধান্বিত হয়েছিলেন কৃষ্ণদাস। কিন্তু ঠাকুর কি বলেছেন? দাদা, ও দাদা, ঝগড়া করো না, বিবাদ কিছু করো না, শান্তিতে কাজ নাও। কলার ধরেছে, কলার ধরেছে নায়েব মশাই, কলার ধরেছে যখন তিনি ক্রোধান্বিত হয়েছেন এবং কৃষ্ণদাসের বীরত্বের কাছে পরাজিত হয়ে তিনি জমিদার সূর্যমণি মজুমদারের কাছে গিয়ে নালিশ করেছেন যে আমাদেরকে অপমান করেছেন, 2 বছরের বকেয়া কর দেবে না বলছেন। সূর্যমণি মজুমদার আর নায়েব মশাই 2 জন ছুটে এসেছেন কৃষ্ণ দাসের বাড়িতে। সেখানে এসে জিজ্ঞাসা করছেন, তুমি আমার লোকেদের গায়ে হাত দিয়েছো আর 2 বছরের টাকা এখনই দিতে হবে, না হলে তোমাদের এখনই এই রাজ্য পরিত্যাগ করবে। কৃষ্ণদাস যখন রাগান্বিত হলেন, আবার হরিচাঁদ ঠাকুর তাকে শান্ত করালেন। বলছে না দাদা, কলহ বিদ্রোহ নয়, শান্তিতে কাজ সমাধান করতে হবে। এই কথা যখন বলেছেন, কৃষ্ণদাস হরিচাঁদ ঠাকুরের কথায় গুরুত্ব দিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে, তবে আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। যে দেশের রাজা মিথ্যাবাদী হয়, যে দেশের রাজার কথায় কাজে তারতম্য নেই, সে দেশের রাজার রাজ্যে আমি আর থাকব না। আজ এখনই আমি এই রাজার রাজ্য পরিত্যাগ করব। তাই খুব অল্প পয়সায় তিনি জমি বাড়ি বিক্রি করে দিলেন। এবার যাবে কোথায়? 5 ভাইতে মিলে সেই পয়সা বন্টন করা হলো। এক একজনের অংশে 300 টাকা করে পড়লো। আমার 300 টাকা, 300 টাকা নিয়ে যে যার মতো তিনি তানারা স্থাপন হলেন। হরিচাঁদ ঠাকুর চলে এসেছেন উড়িয়া নগরীতে, যেই জায়গাটার নাম বর্তমান শ্রীধাম ওড়াকান্দি। এই ওড়াকান্দির আর একটা পূর্ব নাম আছে, যেটা উড়িয়া নগর নামে আখ্যায়িত তখন ছিল। আমার সেখানে কিছু উড়িষ্যার এবং ইউপি সাইডের কিছু ভক্তবৃন্দ, অর্থাৎ কাঠ মিস্ত্রি যারা ওখানে থেকে কাঠের কাজ করতেন, তাই ওটা উড়িয়া নগরী নামে আখ্যায়িত হয়েছিল। পরবর্তীতে ঠাকুর যখন বসবাস করতে শুরু করলেন, তখন সেই জায়গাটার নাম শ্রীধাম ওড়াকান্দিতে পরিবর্তিত হয়। আর ওই ওড়াকান্দিতে থেকে অনেক কষ্টে ঠাকুর শান্তি মাকে নিয়ে, ভক্তদের নিয়ে চলতে শুরু করেন। কিন্তু ঠাকুর
তানার মুখে ছিল মৃদু মৃদু হাসি। তিনি কখনো দুঃখে কষ্টে ভেঙে পড়তো না, কিন্তু কখনো কখনো শান্তিমা তাদের সংসার নিয়ে অনেক কথোপকথন করতেন ঠাকুরের সঙ্গে। পুঁজি ছিল মাত্র 300 টাকা। 300 টাকা খরচা করেনি কোনোদিন শান্তিমা। ওই পয়সা যদি খরচা করে আগে গিয়ে কি হবে বিভিন্ন চিন্তা করে শান্তি দেবী ওই পয়সাগুলো খুব যত্নে করে রেখেছিলেন ঘরে। একদিন এক রমণী তার স্বামীর সঙ্গে সংসারের কাম কাজ নিয়ে বিবাদ আদি হওয়ার পরে তিলক মালা নিয়ে জপের মালা হাতে নিয়ে মালা জপতে জপতে কৃষ্ণ নাম জপতে জপতে ওড়াকান্দিতে এসে উপনীত হলেন এবং শান্তি মায়ের কাছে এসে আশ্রয় নিলেন। ওমা, তুমি ছাড়া এই জগতে আমার কেহ নাই। বলছে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি নেই। কোথায় থাকো? বলছে জানি না। তোমার কে কে আছে? বলছে এই ত্রিভুবনে আমার বলতে কেউ নেই। এমন মিথ্যা কথা বলে শান্তি মায়ের মনটাকে গলিয়ে দিলেন। পরবর্তীতে হরিচাঁদ ঠাকুরকে ডাকলেন সেই মেয়েটি। পিতা আজ মাতা পিতা পেয়ে ওই মেয়েটাও খুশি এবং ওই পরিবারের সম্পূর্ণ কাজকর্ম করতে লাগলেন। এমনি করে করে শান্তি মায়ের মনটাকে জয় করে নিয়েছেন। একদিন ওই 300 টাকা 3টি ধানের কলসি ছিল, আর 3টির ভিতরে একটা কলসির ভিতরে শান্তি মা রেখেছিলেন ওই টাকা। হাড়ি ওই কলসির তলায় রেখেছিলেন, উপরে ধান দিয়ে ঢেকে রেখেছিলেন। এই কথা ওই মেয়েটি জানতো। শান্তিমা পাশে এক ভক্তের বাড়ি তিনি যাবেন বলে মেয়েটি কি বলেছেন যে তুই এই ঘরখানি পাহারা দিস, আমি যাব আর আসব। তিনি গেলেন এবং সত্তর চলেও এসেছেন। ওই সুযোগ পেয়ে ওই মেয়েটা, ওই পাতানো মেয়েটি বিশ্বাসঘাতকতা করতে পিছপা হলেন না। ওই কলসির সমগ্র ধান ঢেলে দিলেন মাটিতে, আর অবশেষে ওই 300 টাকা হাতে নিয়ে তিনি কোমরে গুজতে শুরু করলেন। এমনি সময় শান্তি দেবীর আগমন। যখন শান্তি দেবীর আগমন হলো না, আমা শান্তি মা ডেকে ডেকে বলছেন, এই তুই কি করছিস? টাকা নিচ্ছিস কেন? কোমরে রাখছিস কেন? শান্তি মা বলেই চলছে দেখছেন। কিন্তু ওই মেয়েটি এক পা দু পা করতে করতে উঠোনে গেল, উঠোন থেকে বাড়ির বাহিরে, তারপরে দ্রুত বেগে দৌড়াতে শুরু করলেন। তিনি দৌড়াচ্ছেন আর পিছু দেখছেন। শান্তিমা পিছে পিছে ডাকছেন, এই মেয়ে তুই কোথায় যাচ্ছিস না বলে পয়সা নিলি কেন? তুই যাস না, তোকে কিসের অভাবে রেখেছি, তুই পয়সা নিয়ে চলে যাচ্ছিস? শান্তিমা অনেক দূর চলে যখন গেছে আর উপায় পাচ্ছেন না, তিনি ছুটে গেলেন। ঠাকুর তখন গদি ঘরে ভক্তদের নিয়ে আলাপ আলোচনা করছিলেন। ঠিক তেমনি সময় শান্তিময়ী মা গিয়ে বলছে যে ওই মেয়েটি আমাদের পয়সা নিয়ে চলে গেছে, তোমরা কে কে আছো ধরো। এই কথা শান্তিমার মুখ দিয়ে যখন বেরিয়েছে, যত ভক্তবৃন্দ ছিল চোর 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 পালাচ্ছে, ধরো চোর ধরো, এমনি করে চিৎকার করছেন এবং দ্রুত ছুটছেন ওই চোরের পিছন দিকে। হরিচাঁদ ঠাকুর মানা করছেন পিছন দিয়ে ডাক দিয়ে, এই তোমরা থামো,
যেতে হবে না। কার পিছু যাচ্ছ? কে চোর? মিথ্যে অপবাদ দিও না। ঠাকুর কেমন ছিল চিন্তা করেন। 300 টাকা, যেটা 3 লক্ষের উপরে আজকের ভ্যালু, সেই 3 লক্ষ টাকা অর্থাৎ 300 টাকা নিয়ে যখন মেয়েটি চলে যাচ্ছেন, আর ভক্তদের বারণ করলেন তোমরা যেও না। কাকে চোর বলছো? সে তো আমার কন্যা, তাই না? সে আমাকে পিতা ডেকেছে, আমরা দুইজন তার মা বাবা, অর্থাৎ সে আমাদের কন্যা সন্তান। পিতার সম্পদের উপর তো সন্তানেরই অধিকার থাকে, তাই না? তো আমার সম্পদ, সে তো আমার কন্যারই সম্পদ। তাই পিতার যদি ধন কেউ নিয়ে চলে যায়, তাকে চোর বলা যায় না। ঠাকুর এমনি করে বুঝালেন। শান্তিমা একটু ভেঙে পড়েছিলেন কিছুক্ষণের জন্য। শান্তিমা বলছে এবার আমাদের কি হবে? ঠাকুর বলছেন শান্তি, তুমি চিন্তা করো না, যেটা হবে তা ভালো হবে। যা হয়েছে এটাও ভালো হয়েছে। শান্তি, তুমি তো সব সময় ওই 300 টাকাকে আগলে আগলে রাখতে, তোমার তো চিন্তা থাকতো ঘরে 300 টাকা আছে, তাকে সাবধান করে রাখতে হবে, পাহারা দিত। অশান্তি, তোমার চিন্তা দূর হয়ে গেছে, তুমি এখন থেকে মুক্ত ভাবে থাকো। বলছে আমরা কি করে চলবো? বলছে সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, সব ঠিক। স্বামী স্ত্রী কিভাবে সংসার করেছেন, একজন আরেকজনের বিপদের সময় কিভাবে সহায়তা করেছেন, সান্ত্বনা দিয়ে রেখেছেন। আমাদের একটু হলে তো লড়াই ঝগড়া বেঁধে যায়, তাই না? আজ ঠাকুর শান্তি মাকে বলছেন, শান্তি তুমি ভয় পেও না, চিন্তা করো না, কোনো অসুবিধা হবে না, দেখবে আমাদের ঠিক চলেই যাবে। হরিচাঁদ ঠাকুর তখন নির্ণয় নিলেন, শান্তি মাকে ডেকে বলছেন, শান্তি আমি আজ থেকে প্রবাসে যাব, ভক্ত মহলে যাব। আমার যে অনেক কাজ পড়ে আছে, সেই কাজ করবার এখন সুবর্ণ সুযোগ। আমি এই সময় আমার কাজে যদি না যাই, তাহলে আমার সময় চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে। তুমি ঘরের দিকে লক্ষ্য রেখো, তুমি ঘর বাড়ি সামলাও, আমি আমার ভক্ত মহলে যাব, আমার ভক্ত মহল সামলাতে হবে। তিনি যাত্রা করলেন রামদিয়া, ভক্তের বাড়িতে গিয়ে তিনি হরিনাম প্রচার শুরু করলেন, আর হরিনামে সকল ভক্ত মেতে উঠেছে। এমনি করে রামদিয়ার পর আশেপাশে অঞ্চল ধীরে ধীরে সবাই জানতে এবং ঠাকুরকে মানতে শুরু করলেন। তিনি জীবকে শিখালেন, বুঝালেন, হে জীব, তোমরা গলত রাস্তা অবলম্বন করো না, তোমরা যেটা করছো ওটা তোমাদের জন্য বিপজ্জনক হবে। তোমরা হরি নাম করো, হরি নামে মেতে থাকো এবং গারস্থ কর্ম করো। গৃহস্থ জীবনের যে সব কাজ পড়ে আছে সেই কাজ তোমরা করো। সব ভক্তগণ বলছে, ঠাকুর আমরা তো গৃহ কার্য জানি না। এই যে নমসূত্র যারা আমরা বলছি, আমাদের পূর্বপুরুষরা গৃহ কাজও জানতেন না। ঠাকুর বলছেন, আমি আছি তোমাদের পাশে, আমি আছি, তোমরা ধৈর্য ধরো। হরিচাঁদ ঠাকুর গরু নিয়ে গেলেন মাঠে, গরুর কাঁধে জঙ্গল দিলেন, নাঙ্গল দিয়ে নিজে চাষ করলেন, পতিত জমি আবাদ করে দেখালেন। ভক্তদের নিজে
আচরি জীবকে শিখালেন গৃহস্থ ধর্ম কিভাবে খাঁটি হবে। এ সম্বন্ধে ঠাকুর পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তদের বুঝিয়ে দিলেন এবং এক সময় এই ভক্তগণ এই পিছিয়ে পড়া মানুষগুলো চাষ আবাদ করতে শিখলেন, ব্যবসা বাণিজ্য করতে শিখলেন, নিজের স্বরোজগার নিজেই করতে শিখেছেন। এমনি করে আমাদের পূর্বপুরুষগণ কাজকর্ম শিখতে শিখতে আজ আমাদের অবস্থা পরিবর্তন হয়েছে। আমাদের ঘরে দুই একটি পয়সা আছে, আমাদের আগের মতো কারোর কাছে গিয়ে হাত পাততে হচ্ছে না। আমাদের ঘরের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এসবই সেই ক্ষীরোদ বিহারী প্রতিদিন পাবন সেই হরিচাঁদ ঠাকুরের দেন। তিনি জীবকে শিক্ষা দিয়েছেন। পরবর্তীতে শুধু তাই নয়, তিনি হরিনাম কিভাবে করলেন। যখন প্রথমে তিনি হরিনাম করতেন, একদিন পদ্মবিলা দশরথের বাড়িতে উপনীত হলেন, আর সমাজের লোকেরা দশরথের উপর অত্যাচার শুরু করেছেন। নায়েবের কাছে নালিশ করেছেন। একটা সময় এসেছে, হরিচাঁদ ঠাকুর ঘরের ভিতরে নাম করছিলেন ভক্তদের নিয়ে, নায়েবের অত্যাচার হয়েছে এবং নায়েব দশরথকে 10 টাকা ফাইন করেছে। শুধু তাই নয়, 10টা জুতোর বাড়ি অর্থাৎ 10খানা জুতোর আঘাত তার পিঠে ধারণ করতে হয়েছিল। কিন্তু সেই জুতোর আঘাত, সেই যন্ত্রণা, কষ্ট একটু অনুভূতি করতে পারেনি দশরথ। পরবর্তীতে দেখা গেছে ঠাকুর যন্ত্রণায় কাতরতা হয়েছেন, চিৎকার করছেন এবং ঠাকুরের পিঠের কাপড়টি সরিয়ে দেখলেন এক এক করে 10টি জুতোর আঘাত, 10টি জুতোর ছাপ পড়ে আছে আর জায়গাটা লাল হয়ে আছে। যেই হরিনাম আজ আমাদের করতে কোনো দ্বিধা নেই, বাধা নেই, যন্ত্রণা নেই, এই হরিনাম একদিন ঠাকুর করতে গিয়ে জুতোর আঘাত তিনি গ্রহণ করেছিলেন। চিন্তা করে দেখো, খুব কষ্টের বিষয়, তাই না? খুব দুঃখের বিষয়। আজ আমাদের হরিনাম করানোর জন্য, আমাদের মুক্তির সন্তান দিতে এসে আজ স্বয়ং বিশ্ববিধাতা তিনি জুতোর আঘাত সইয়ে নিলেন। কতক না কষ্ট করেছেন এই দলিত নিষ্পেষিত মানুষদের শিক্ষা দেওয়ার জন্য। আজ বড় লজ্জার কথা, তিনি যে কথা দিয়ে গেছেন, যে কথা বলে গেছেন ভক্তদের, যে শিক্ষা দিয়ে গেছেন, আমরা এখন অবহেলা করে সেই নামের থেকে দূরে থাকতে পছন্দ করি। যেই নামটি পাওয়ার জন্য এই পিছিয়ে পড়া মানুষগুলো ত্রাহি ত্রাহি রূপে ভগবানকে ডেকেছিলেন, সেই মানুষগুলোর আজ বংশজ আমরা, আজ সেই মানুষগুলোর বংশজ হয়েও আজ আমরা আমাদের পূর্ব ইতিহাস ভুলে গিয়ে ঠাকুরের দেওয়া বাণী, আদর্শগুলো ভুলতে বসেছি। কি হবে, কি হবে আমাদের গতি? একটু ভেবে দেখুন, কত টাকা রোজগার করব সারা জীবনে? সারা জীবন দিয়ে রোজগার করলে টাকার পাহাড় যদি করে দিই, যাবার সময় ওখান থেকে কানা করিও নিয়ে যেতে পারবো না, সবই রেখে যেতে হবে।
সবই রেখে যেতে হবে। সবই আমরা রেখে যাব, আর জেনে শুনেও ভুল রাস্তায় পা দিয়ে আছি। ঠাকুর বারবার বলছেন এই গৃহস্থ ধর্ম কিসে খাঁটি রবে, আর এর সম্পূর্ণ নির্ভর করে মায়েদের উপরে। একটা মা যদি চায় তাহলে তিনি বীরাঙ্গনা হতে পারে, বীর মাতা হতে পারে, এক সুযোগ্য সন্তানকে জন্ম দিয়ে এই সমাজের কল্যাণ করতে পারে। তাই মায়েদের প্রাধান্য দিয়েছেন। যখন হরিচাঁদ ঠাকুর লীলা শুরু করেছেন তখন উচ্চ বর্ণের মানুষরা এই মায়েদের, বিশেষ করে আমি মায়েদের বলবো যে এই মায়েরা ঠাকুরের কথা শুনছেন না, বুঝতে চেষ্টা করছেন না, একদিন এই মায়েদের বলতো নরকের কীট, নরকের তার। এই নারী নাকি নরকের তার, নারী নরকের তার, অর্থাৎ নারী সাধন ভজনের কাঁটা। আমি বলছি না, উচ্চ বর্ণের লোকেরা ওমা হরিনাম কৃষ্ণ নাম করার মতো আমাদের কোনো অনুমতি ছিল না। আর যদিও কেউ করত, ধরা পড়লে তার জিভ কেটে দেওয়া হতো। আজ পূর্ণ উন্মুক্ত ভাবে যদি হরিনাম করার সুযোগ পেয়েছি, কিন্তু সেটা আমরা করছি না। হরিচাঁদ ঠাকুর 4টি আশ্রম দিয়ে গেলেন গারস্থ আশ্রমের ভিতরে। 4টি আশ্রম কি কি? কি কি? প্রথম ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য প্রথম, তারপর গারস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। একটা দিনের প্রথম প্রভাত, প্রথমটা প্রভাত মিলিয়ে নেবেন, আমি আকার ইঙ্গিতে বলছি। প্রথমটা প্রভাত আমার জীবনেও প্রভাত হয়েছিল। আমি যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম, যেদিন আমি জন্ম নিয়েছি, ধরাধামে এসেছি, সেদিন আমার জীবনের প্রভাত। তাই রাত্রে জন্ম নিই আর দিনে অমাবস্যায় কি পূর্ণিমায় সেদিন আমার জীবনের কি ছিল? ওমাইয়া, সেদিন তো প্রভাত হয়েছে, তাই না? আর প্রভাতকালে তো ব্রহ্মচার্য ছিলাম আমরা সকলে, ব্রহ্মচারী ছিল। অনেকে ইংলিশে বলে ব্যাচেলার, যার সংসার নেই। যৌবন অবস্থা পর্যন্ত আমাদের এই ব্রহ্মচার্যটা আমরা ধারণ করে রাখি। তাই এই সময়টা সকাল থেকে দুপুর এর ভিতরের সময়টা হচ্ছে ব্রহ্মচর্য, অর্থাৎ জন্ম থেকে যৌবন অবস্থা পর্যন্ত হলো আমাদের ব্রহ্মচর্য। তারপরে যখন বিবাহ হয়, সংসারে প্রবেশ করি, গারস্থ ধর্ম ব্রহ্মচর্য আমাদের নষ্ট হয়ে যায়। ব্রহ্মচর্য নাশ হতে থাকে। আর কিছু পিতৃধন প্রদান করে আমরা 2-1টি সন্তান আনি এই চরাচরে, আর ওই সংসার ধীরে ধীরে বাড়তে থাকে। সন্তানদের পালন প্রতিপালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তাদের যখন যৌবন হয়, তখন আমরা ছেলেকে বিবাহ দিয়ে একটা পুত্রবধূ আনি ঘরে, তাই না? যখন পুত্রবধূ আনা হয়ে গেল, সেই দিন থেকে, যেদিন পুত্রবধূ ঘরে আসলো, সেদিন থেকে তোমার গারস্থ ধর্ম শেষ। একদিন তোমার ব্রহ্মচর্য শেষ হয়েছিল, আর দ্বিতীয়তে 2 নম্বর আপনার গারস্থ ধর্ম শেষ হয়ে গেছে।
শুরু হলো বানপ্রস্থ। যখন পুত্রবধূ এসেছে তারপরের থেকেই বানপ্রস্থ শুরু হয়। আর বানপ্রস্থতে সাধু সঙ্গ করতে হয়, তীর্থ পর্যটন, সাধু সঙ্গ, হরি নামে মেতে উঠতে হয়। আর এই কতদিন চলে? যতদিন ইন্দ্রিয় সবল থাকে। ইন্দ্রিয় যেদিন শিথিল হয়ে পড়ে, ওমা ডায়াবেটিস হয়েছে, আগের মতো খেতে পারি না, চলতে পারি না, ডাক্তার বলে দিচ্ছে আলু খাবে না, এই মটন খাবে না, এ খাবে না, ও খাবে না, চিনি খাবে না, মিষ্টি খাবে না, তোমার সব জিনিস মানা হয়ে যাচ্ছে, তাই না? হচ্ছে তো। কার তো কোমর ব্যথা, উঠতে পারছে না, চলতে পারছে না। যে যেমন গৃহস্থ ধর্মে অবহেলা করেছো, পিতৃধনকে ক্ষয় করেছো, তার যন্ত্রণা কে ভোগ করবে? আমা পিতৃধনের পরে হরিধনে বিরাজ করে। সাধুগুরু বৈষ্ণব বলছেন পিতৃধনের পরে শ্রী হরি বিরাজ করেন। অশ্বিন লিখেছেন যে জন রক্ষা করে পিতৃধন